আজকে কিন্তু অনেক মজা হয়েছে। এই চলো, তোমার বাড়ি চলে আসছি। আচ্ছা চলো ভিতরে যাই। না যাবো না, তোমার বাসায় স্বামী আছে না? আরে দূর, স্বামী আছে তাই কি, চলো। রাত বাজে 12টা, এখনো বাড়ি আসার কোনো নাম নেই। অসুবিধা নেই। না 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 না, গেলে আবার কি না কি মনে করবো। কি মনে করবে? আসলে 12টা বেজে গেছে, আমি বাসায় যাই, তুমি যাও। আর বলো তো ঘুরে তারপরে যাই, চলো। না না এখন যাবো না, দিনের বেলা আসবো। আর অনেক রাত হয়ে গেছে, কালকে আবার প্রোগ্রাম আছে এক জায়গায়, যাবা? যাওয়া যায়। হ্যাঁ যাওয়া যায়, অসুবিধা নেই, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যার দিকে আমি গাড়ি নিয়ে বাসার সামনে আসবো, তুমি রেডিও থেকো, ঠিক আছে। ফোন দিলে চলে এসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা তাহলে যাও। আচ্ছা যাও। যাও যাও, তোমার দেখলে অসুবিধা নেই, যাও। গেলাম তাহলে। ঠিক আছে, বাই। দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? ওই একটু ঘুরতে গেছিলাম আর কি। আর তুমি এটা কি ধরনের পোশাক পরিধান করেছো? এটা তো আমার দেখেই লজ্জা লাগতেছে। কেন, তুম- পোশাকে কি সমস্যা? তুমি এই ধরনের পোশাক পরে তুমি বাইরে পরপুরুষের সামনে গেছো, আবার তুমি বলতেছো যে এই পোশাকে কি সমস্যা? হ্যাঁ, তো পোশাকে কি সমস্যা? তুমি আমার স্ত্রী। তো শোনো, আমি যে ধরনের পোশাক পরতে কমফোর্টেবল ফিল করি আমি সে ধরনের পোশাকই পরি, এটা তুমি বরাবরই জানো। না, তুমি এই ধরনের পোশাক পরতে পারো না, কারণ অবশ্যই পারি। কারণ তুমি আমার স্ত্রী। হ্যাঁ, তো কোথাও লেখা আছে যে তোমার স্ত্রীরা এই ধরনের পোশাক পরতে পারবে না? অবশ্যই লেখা আছে, তুমি দেখবা অনেক জায়গায় লেখা এই আছে। তুমি থামো তো, তোমার এই ফালতু কথা না আমার এত রাতে শুনতে ভালো লাগতেছে না। এমনি এখন টায়ার্ড লাগতেছে, অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি, আমি ঘুমাবো। দাঁড়াও, তুমি ঘরে ঢুকতে পারবা না। কেন? তুমি এই বাসা থেকে এখন বেরিয়ে যাও। বাসা থেকে বেরিয়ে যাবো মানে? কোথায় যাব? কি কারণে যাব? কেন যাব? কারণ একটা না, অনেকগুলো কারণ আছে। এখন রাত বাজে 12টা, হ্যাঁ, তো একটা বেগানা নারী যদি রাত 12টার সময় পর পুরুষের সাথে ঘোরাফেরা করে বাসায় আসে, কোনো স্বামী সেই মহিলাকে নিয়ে সংসার করতে পারে না, কারণ তুমি একটা নাজায়েজ কাজ কাম করছো। এই যে শোনো, আমি না কোনো খারাপ কিছু করিনি, ঠিক আছে? অবশ্যই খারাপ কিছু আমি করছো। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, দ্যাটস ইট। আর কি? ফ্রেন্ড কোনো মেয়ে মানুষের ফ্রেন্ড কোনো ছেলে মানুষ হইতে পারে না। কেন পারে না? আমি একটা ইমানদার মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। কেন তুমি তোমার নামাজ কালাম পড়ো না? আমি কি তোমাকে বারণ করছি? আর তুমি আমার স্ত্রী হয়ে তুমি কিভাবে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে রাত 12টার সময় বাসার সামনে আসো? তো তোমার সমস্যা কোথায়? আমার তোমার সমস্যা, নামাজে কোনো ব্যাঘাত ঘটতেছে তাতে? আমি কি মুখে মুখে তর্ক করবে না, মুখে মুখে তর্ক করে আমি পছন্দ করি না। তুমি কেন বাইরে গেছো? তুমি অনুমতি নিছো আমার? তুমি আমার অনুমতি ছাড়া তুমি গেটের বাইরে তুমি কেন বের হইছো? তুমি আমার গায়ে হাত তুলছো? হ্যাঁ, গায়ে হাত তুলছি, প্রয়োজন হলে আরো একটা তুলবো। কাজটা তুমি ভালো করে কাজটা আমি ভালো করছি না খারাপ করছি এটা আমি জানি, কিন্তু তুমি যে কাজটা করছো এটা অন্যায় করছো, চরম মাপের অন্যায় করছো। ভালো হয়েছে, অন্যায় করছে আবার করব? তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা। আমি এভাবে চলাফেরা করতে পছন্দ করি। তুমি এভাবে চলাফেরা করতে পারবা না। আমি করব, আমার এভাবে চলাফেরা করতে ভালো লাগে, আমি এতে কমফোর্টেবল ফিল করি, আমি এগুলো করতে ভালোবাসি, আমি এগুলোই করব। তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি চোখ বন্ধ করে থাকো। আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না, তোমাকে বলছি না। তুমি এই ধরনের পোশাক পরে তোমার তো নিজের আমি কি পরবো? তোমার নিজের কাছে লজ্জা করলো না যে তুমি এই ধরনের সি? লজ্জা করার কি আছে? আমি বুঝলাম না একটা জিনিস। আচ্ছা, আমি তো একটা পুরুষ মানুষ, তাই না? তো তুমি আমার পোশাকটা দেখো, আর তুমি একটা মহিলা মানুষের, তোমার একটা মহিলা মানুষের পোশাকটা তুমি দেখো, মানে তুমি মানে শোনো, এসব বিষয়ে না আমি তোমার সাথে একটা কথা বাড়াতে চাই না, ঠিক আছে? আমি তোমাকে যেটা বলছি সেইটাই। আমি এই ধরনের পোশাক পরতে কমফোর্টেবল ফিল করি, আমার ভালো লাগে, আর আমি এগুলোই পরবো। আমি তোমার কথাতে তো আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না। অবশ্যই তুমি করতে হবে, কারণ আমি তুমি তোমার হাজবেন্ড। আগেও জানতে যে আমি কিভাবে লাইফ লিড করি, আমি কিভাবে চলাফেরা করি, আমি
কি ধরনের পোশাক পরতে পছন্দ করি, কিভাবে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কি খেতে ভালোবাসি, এগুলো সবকিছু তুমি আগে জানো। তুমি সব জেনে শুনে আমাকে বিয়ে করছো, তাহলে এখন কেন এগুলো বলতেছো? আমি আমি সব পারবো জেনে না। আমি সব জেনে শুনে তোমাকে বিয়ে করছি, এটা ঠিক আছে। তুমিও তো জানতে যে আমি এমন। আর আমি চাইছিলাম কি জানো, যে বিয়ের পর হয়তো তুমি পরিবর্তন হওয়া, কিন্তু তুমি পরিবর্তন হও নাই। আর এখন দেখতেছি দিন দিন, মানে দিন যত যাচ্ছে তত তোমার, মানে কিছু বললাম না। এই শোনো, এদিকে এসো। বলছি না তুমি ঘরে ঢুকতে পারবে না। রাত 12টার সময় কোনো মহিলা তো মানুষ, এখন কি আমি বাইরে বসে থাকবো? তুমি বাইরে বসে থাকো না, তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, তুমি আমার ঘরে ঢুকতে পারবে না। তোমার আমি তালাক দিব। তোমার একার ঘর না, এটা আমারও ঘর, ঠিক আছে? এটা আমার ঘর, এটা তোমার ঘর না। এটা আমারও ঘর, আমি তোমার আমি তোমার স্ত্রী। সো সেই সূত্রে এটা আমারও ঘর, ঠিক আছে? আমি তোমার হাজবেন্ড। তুমি আমারে রেখে দিতে অন্য একটা ছেলে এনে ঘুরতে যাইতে পারো। হ্যাঁ, তুমি যদি নিয়ে না যাও তাহলে আমি অন্য ছেলের সাথে করতে যাইতেই পারি। আমি কোথায় নিয়ে যাবো? আমি তোমার কোথায় নিয়ে যাবো? ওখানে হাজার হাজার মানুষ আছে মেলার ভিতর, আমি তোমার সেখানে নিয়ে যাবো? আমি তোমার সেখানে ঘুরতে নিয়ে যাবো? তুমি কি চাও? আমি চাই আমি যেভাবে লাইফ লিড করতে পছন্দ করি, আমি যেভাবে চলাফেরা করতে পছন্দ করি, তুমি আমাকে আমার মতো করে ছেড়ে দাও। আমি এগুলোই পছন্দ করি, আমি এই ধরনের ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করি। আমি তোমাকে আগেও বলছি, আমি ঘোরাফেরা করতে পছন্দ করি, আমি দামি দামি রেস্টুরেন্টে খাইতে যাইতে পছন্দ করি। আমি চাই আমার এমন একজন হাজবেন্ড হোক যে আমাকে বাইকে করে নিয়ে ঘুরে বেড়াবে, যে আমাকে নিয়ে রেস্টুরেন্টে মাঝে মধ্যে খেতে যাবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে দামি দামি গিফট দিবে। আমি কি পড়ছি না পড়ছি এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না। বুঝছো আমি কি চাই? না, তুমি যদি আমার সংসারে থাকো তাহলে এইসবে তুমি কিছুই করতে পারবে না। কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে অন্য পরপুরুষ দেখুক। তাহলে এখানে তুমি আমার স্ত্রীও। শোনো, আমি না তোমার কোনো কথা শুনতে আর চাচ্ছি না, ঠিক আছে? এই, আমার জাস্ট বিরক্ত লাগতেছে কিন্তু এগুলো। মুখে মুখে তর্ক করবে না। তুমি জানতে না যে আমি ধার্মিক লোক? হ্যাঁ, তো সেটা তুমিও জানতে। তুমি জেনে শুনে কেন বিয়ে করছো? আমি তোমাকে বিয়ের আগে বারবার বলছিলাম যে দেখেন, আমি কিন্তু এই ধরনের পোশাক পরতে কমফোর্টেবল ফিল করি, আমি কিন্তু এই ধরনের লাইফ লিড করি। আমি আপনাকে বলি নাই? তাহলে কেন এখন আপনি ঝামেলা করছেন? তোমার যদি আমার সংসার করতেই হয় তাহলে তুমি এই ধরনের পোশাক পরে কোথাও যাইতে পারবে আমি না। পরবো, আর এমন আমি এই পোশাকই পরবো, আমি ঘুরতে যাব, আমি বাইরে যাব, আমি ফ্রেন্ডদের সাথে বেরোবো, আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি বলার কেউ না। আমি তোমার হাজবেন্ড, তুমি ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। আপনি আমি হাজবেন্ডের জায়গায় থাকবেন, আপনি আমার ব্যক্তিগত লাইফে ঢোকার চেষ্টাও করবেন না। ঠিক আছে, আমি তোমার ব্যক্তিগত লাইফে ঢুকবো না। আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পরে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি কোথায় কি করো না করো আমার সে দেখার কোনো বিষয় না। কিন্তু আমার ঘরে থাকাকালীন, আমার ওয়াইফ থাকাকালীন তুমি একটা কিছু করতে পারবা না। তুমি বাইরে যাইতে পারবা না তুমি আমার অনুমতি ছাড়া। তুমি এই যে গেটের বাইরেও যাইতে পারবা না আমার অনুমতি ছাড়া। তুমি পোশাক তো দূরের কথা, তুমি ছেলেদের সাথে মিলামেশা কেন, ছেলেদের সাথে কথাও বলতে পারবা না। আমি তোমার হাজবেন্ড, যা প্রয়োজন হবে তুমি আমারে বলবা, আমি এনে দিব। আমি তোমাকে ডিভোর্সও দিব না, আর আমি আমার লাইফস্টাইলও চেঞ্জ করতে পারবো না। আমি যেভাবে চলতেছি আমি এভাবেই চলবো এবং তোমার সংসারই করব। আমি তখন আমার বাবা মাকে বারবার করে বলছিলাম যে আমি এরকম একটা হুজুরকে বিয়ে করতে পারবো না, কিন্তু আমার বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিছে। তারপরেও আমি তোমার ঠিক আছে, চলে যাও, চলে যাও। জোর করে বিয়ে দিছে তো ঠেকাইছে কে? এখন চলে যাও আমার সংসার থেকে, যাবো না। চলে যাও। আমি তোমার ডিভোর্স দিব। না, কেন? আমি তো সেই সময় আপনাকে বলছিলাম যে দেখেন, আমি কিন্তু এই ধরনের লাইফ লিড করতে পছন্দ করি, তো আপনার সাথে আমার যায় না, আপনি এই বিয়েটা করেন না। আপনিও তখন আমার বাবা মার সাথে সাথে তাল দিছিলেন। আমি কি যে ভাবছিলাম জানো? আমি ভাবছিলাম যে তোমার ভালোর পথে আনবো। তুমি আগে যেভাবে চলাফেরা করতে না কেন, আমি মনে করি যে হয়তো আমার সাথে যদি তুমি থাকো, আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ধার্মিক লোক, কিছু মানে শিখবা আমার কাছ থেকে। কিন্তু এখন দেখতেছি কিছুই না। মানে দিন যত যাচ্ছে তত হ্যাঁ, তুমি। শোনেন, আপনার বক্তৃতা না আপনি ওই যে মসজিদে গিয়ে বা আপনি ওই যে বাইরে অন্য কোথাও গিয়ে দেন, ঠিক আছে? এটা না আমার বাড়ি, ঠিক আছে? আপনি আপনার এই বক্তব্যগুলো এখানে আর দিয়েন না, আমার ভালো লাগতেছে না, যান এখান থেকে। তোরে আমি রাখবো না, আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যাবে। আমার বাসা থেকে যদি এখন বের না হইস না, তোর জুতা দিয়ে পিটাবো। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। না, এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। তুই সারা রাত বাইরে থাকবি, ঘরের ভিতর ঢোকার চেষ্টাও করবি না। আমি যেহেতু ধার্মিক লোক, আমি এরকম একটা মহিলাকে, আর এখনো যেহেতু আমার স্ত্রী আসিস, এই রাত 12টার সময় আমি এখন তোর বাইরে বের করে দিব না। তুই রান্নাঘর আছে না, তুই রান্নাঘরে থাকবি। তুই আমার ঘরে ঢোকার চেষ্টা করবি না। যদি ঘরে ঢুকিস না তো
তোর অবস্থা খারাপ করে দেবো। কালকে সকালেই তোর জামা কাপড় যা যা আছে সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাবি, আর আমি ডিভোর্স আর কাবিন নামার টাকা সময় মতো বাসায় পৌঁছে দেবো। যা রান্না করে দে থাকবি, আর সকালবেলা জামা কাপড় গুছায় চলে যাবি, শয়তান কোথাকার।